হ্যাঁ কাশেম সাত কিসের জন্য মানে দ্বিতীয়বার ঢালাই দেওয়া হচ্ছে? এটা আসলে ছাদটা অনেক দিন যাবত ওই যে আপনার জল ছাদ ছিল না, যার কারণে এটা একটু ড্যামেজ হয়ে গেছে। এটা ড্যামেজ হওয়ার কারণে জল ছাদটা আমরা প্রথম অবস্থায় তো এটা প্রায় 15-16 বছর আগের, আবার একটু বেশি হতে পারে 2002 সালে সম্ভবত না 4 সালে সম্ভবত, কত সালে 2002 সালে সম্ভবত মসজিদটা করা হয়েছিল, কিন্তু জল ছাদ দেওয়া হয়েছে না। এখন ইদানিং খুব টেম্পার গেছি গা, মোটামুটি নিচিদা অনেকটা না না এটা কি আগে চিপ পাথর দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল না? না 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 আগে চিপ পাথর ডল, এই যে দিকটা দেখো, এই দিক দিয়ে পানি একটু জমা থাকে, যার কারণে এখন আবার এগুলো আমরা জল ছাদ দিতেছি। যদি জল ছাদ না দেওয়া হয় যে খুব তাড়াতাড়ি ছাদটা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবো, যার কারণে আমরা বিভিন্ন মানুষের সহযোগিতা করছে। আমরা মসজিদ কমিটির থেকেও, আমাদের প্রাণ থেকেও এবং প্রবাস থেকেও অনেকে সহযোগিতা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। তার কারণে আর যুবকরা যারা আছে আমাদের মসজিদের, আমাদের এলাকার, তারারও অক্লান্ত পরিশ্রমে আজকে এই ছাদ ঢালাই কাজ সমাধান হয়ে যাচ্ছে। যারা যে এখানে যত জন যুবক আছে সবাই কি আমাদের গ্রামেরই? হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই আমাদের গ্রামের প্রত্যেকেই। খালি হুজুর তো আমাদের মসজিদের ইমাম সাহেব, হুজুর খালি অন্য তানের বাড়ি হলো কিশোরগঞ্জ, আমাদের মসজিদের ইমাম সাহেব, কিন্তু তাই না আমাদের গ্রামের, তাই না এখন আমাদের পাড়ার ইমাম, আমাদের মসজিদের ইমাম, আর বাকি যারা আছে সবাই আমাদের গ্রামের। সব মানে সব কাজকে আজকে ঢালাই সম্পূর্ণ হয়ে যাবো। আজকে আশা করি আমরা যতগুলা মানুষ আছে সবাই সহযোগিতায় প্রায় 2-2.5 ঘন্টার ভিতরে, আশা করি যে 2-3 ঘন্টার ভিতরে ছাদ ঢালাই মানে আসলে এটা সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের সুমন চৌধুরী। আসলে আমি সুমনকে কইমু যে 2-4টা কথা বলার লাগে, সে আসলে খুবই এই পোলাখণ্ডে সে একত্রিত করে এই কাজ করছে। সুমন 2-4টা কথা কই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছে আমার উত্তর মোহাম্মদপুরের উপদেষ্টা মোহাম্মদ কাদির মিয়া এবং উপস্থিত আমার মসজিদের সভাপতি আলী চৌধুরী রুমু, উপস্থিত আছেন আমাদের মসজিদের প্রচার সম্পাদক মোহাম্মদ কাসিম মিয়া। আসলে আমাদের যে উত্তরের একটা পাড়া, আমরা যতটুকু অল্প কিছু মানুষ, আমরা অল্প মানুষে আল্লাহর সবার সহযোগিতায় এই মসজিদকে আমরা অনেক কিছু আমরা আগাইছি। ইনশাল্লাহ আমরার জন্য সবার কাছে দেশবাসীর কাছে সবাই জন্য দোয়া চাইতেছি। আর বিশেষ করে আপনারা যারা সহযোগিতা করছেন, আসলে আমরা দ্বারা এটা করা সম্ভব না। ই আশেপাশে আছে 2-3 গ্রামের মানুষ এবং বিভিন্ন গ্রামের মানুষের সবার সহযোগিতায় আজকে আমরা এই মধ্যে আগাইতে পারছি। সবাইকে আমার উত্তর মোহাম্মদপুরের মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি আশা করি আপনারা আরও সহযোগিতা করবেন, ভবিষ্যতে যেন আমরা আরও কাজ করাইতে পারি। আর বিশেষ করে আমাদের এই পাড়ার যুবক যারা আছে, আজকে 5 দিন ধইরা সকালের ঘুম হারাম কইরা বিনা স্বার্থে নিঃস্বার্থে মসজিদের জন্য 5 দিন ধরে ফজর সময় উঠে 9টা-10টা পর্যন্ত কাজ করার পরে আবার নিজে পেটের তাগিতে যায়। আজকে যারা কেন কাজ করতেছে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থে, তারা টাকার জন্য কেন কাজ করে নাই, মসজিদের ছাত্র আইছে, সবাই সবের ছাত্র আইছে। ইনশাল্লাহ সবাই আপনার কাছে দেশবাসীর কাছে দোয়া চাই, এদের জন্য বিশেষ করে দোয়া করবেন, ভবিষ্যতের জন্য এরা দানবীর হয় এবং প্রত্যেক জায়গায় মানুষের জন্য সহযোগিতা করে, গরিব এবং মসজিদ মাসের চায় তারা যেন সহযোগিতা করে, সব সময় যেন আলান উপার্জন করে। বললে আমার বক্তব্য শেষ করতাম। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস যে তোমার এই যে যুবকরা তোমার কথায় সব সময় পাশে থাকে, এদের আন্তরিকতা কেমন? আসলে এটা আমি আবেগ দিয়ে আপনারা বুঝাইতে পারতাম না। আসলে ইদান আমি এরা যে সম্মান আমারে করে, এরা যেতটুকু, খালি এরা না, ইফারার যে তোমার মুরব্বিয়ান আছে প্রত্যেকেই আমার সম্মান করে। আমি একটা কাজ করি তেমন কিছু না হতে, আমি একটা কাজ করি, আমার উচিল্লা তারা কাজ করে, আমি হতে তারা আমার উচিল্লা তারা কাজ করে। তারা আমি এখানে অনেক আমি কাজ শিখাইছি, তারা এখন ভালো পর্যায়ে ঠিকাদারি করে, ভালো জায়গায় কাজ করে। আমি এরার জন্য দোয়া করবো যেন এরা ভবিষ্যতে যেন আমার থেকে আরও ভালো ঠিকাদার হয়, ভালো মেস্তুরি হয়, এই দেশের মাঝে কামাই করে। আর আমার ইফারার জন্য তারা যেন সবসময় সুনাম অর্জন করে। আমি এরার কাছে এটি বলবো যে আমার এরা যে সম্মান করে, এটা আসলে বাসা বয়স করার মতো না। আমিও তারার চেষ্টা করি যে সবসময় চেষ্টা করি তারার সম্মানের জায়গা থাকার জন্য। আমি তারার জন্য যা করি নিঃস্বার্থে করি, তারার জন্য আমি স্বার্থের জন্য তারা করি না। আমার দুশিল্লায় তারা ভালো কাজ করে, প্রতিষ্ঠানে কাজ করতেছে। আমি এটাও কইমু যে তারা সবসময় তারার লাগে আমি দোয়া করি, তারা সবসময় সুখে থাকতাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সুমনকে। এখন আমাদের মাঝে
এই মসজিদ কমিটির যে এদিকে দাঁড়াও, উপদেষ্টা এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। আমাদের কাদের চাচা, এদিকে 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 দেখা যায়। হ্যাঁ, এখন আমাদের মসজিদ কমিটির সভাপতি, মসজিদের প্রধান উপদেষ্টা, মসজিদের উন্নয়ন কাজের সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু বলেন। এই যে যুবক ছেলেরা বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমে আমি এখনো ধন্যবাদ জানাই আমার মামু সুমন মেরে, উনার মাধ্যমে আজকে যে যুবকরা আইছে সবকিছু উনার মাধ্যমে আইছে, উনাদের জন্য আল্লাহ নেক হায়াত দান করেন এবং যারা যুবকরা নিঃস্বার্থে কাজ করতেছে এদেরকে আল্লাহ জন্য কাল হাসরের দিন এটার উসিলা করিয়া বেশ নসিব করেন। আর দুনিয়াতেও যেন এদেরকে আল্লাহ সুখ শান্তি মতে রাখেন, এই আমার হলো আশা আকাঙ্ক্ষা। আমি সবচেয়ে বড় গর্বিত আমাদের এই মহল্লার ছেলেরা নিঃস্বার্থে এইভাবে কাজ করাটা, এর সে পাওয়া আমরা আর কিছু নাই। এই ছেলেরার কাছে যে অবস্থান পাইতেছি আজকে 5 দিন ধরে এই পরিশ্রম তারা করতেছে, এর কোনো টাকা পয়সার বিনিময়ে না, কোনো কিছুর বিনিময়ে না, তারা একবারে নিঃস্বার্থে। এবং আমি বলবো আল্লাহ যেন ওদেরকে ভালো ভালো অবস্থানে নিয়ে আল্লাহ যেন ওদেরকে শান্তিতে রাখেন। আর আমি দেশবাসীর কাছে দোয়া চাইব, আমরা এখনো মুসলিম 13-14টা ঘর এদের নিয়ে এখন মসজিদ করছিলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনারা প্রবাসীরা দেশ এবং বিদেশে যারা আছেন তারা সহযোগিতা করছেন, বিদায় আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই জায়গাটা না তুলছেন। এবং আরও আপনার কাছে আবেদন, যারা যেভাবে পারেন, হ্যাঁ, এইবার মসজিদের মাঝে আল্লাহর ঘর মসজিদে সাহায্য করবেন। দেখেন দুনিয়াতে কিছু থাকবে না, কিন্তু আল্লাহর ঘরের দান কিন্তু থাকবে। আল্লাহর হস্তে দান খয়রাত যা করবেন আসরের দিন তা কিন্তু অনেক অনেক গুণে বেশি পাইবেন। এবং আমি সবাইকে অনুরোধ করব, যারা ভালো অবস্থানে আছেন আপনারা দয়া করিয়া আপনারা একটু সাহায্য সহযোগিতা করতেন। আরও কিছু কাজ বাকি আছে, এইদিকে নিচেরও কিছু কাজ বাকি রয়েছে, আমরা আরও বেশ কিছু পয়সার দরকার। এখন এই আপনাদের কাছে এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর একটা জিনিস, ওই যে আপনাদের যে এলাকার যুবকরা এত উৎসাহ নিয়ে কাজ করতেছে, তাতে আপনার অনুপ্রেরণাটা কি বোঝায়? আমি অনুপ্রেরণা বুঝাই বলতে আমার অন্তরের থেকে আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তাদের যে আগ্রহী, এই বয়সের ছেলেরা অনেক ধরনের বিপদগামী হয়ে যায়, কিন্তু তারা আজকে মসজিদে আসিয়া যে পরিশ্রম, এই মসজিদের কাজের লাগে যে পরিশ্রম করতেছে, এটা যেন আল্লাহ কবুল করেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখেন এছাড়া আরো কিছু অনেক লোক আছে এখনো আমাদের এখানে পাড়া মহল্লার মাঝে, আরো অনেকে আছে, অনেকের অসুবিধার কারণে আসছে না, তারাও কিন্তু সহযোগিতা। আর আমরা একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া আদায় করি যে অসামাজিক কার্যকলাপ থেকে আমার এই মহল্লার ছেলেরা যে এরা যে চলাফেরা করে বা থাকে, মানে কোনো অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে, এর জন্য আমি এদেরকে অনেক 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 ধন্যবাদ জানি। আল্লাহ জন্য ওনারা নেক আয়াত দান করেন আর মানুষের সেবা করার সুযোগ করে দেন, এই বলে আমার বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমাদের যুবক ছেলেরা সবাই মিলে আন্তরিকতার সাথে কত সুন্দর দেখেন কাজগুলো সম্পূর্ণ করছে। আর বিশেষ করে যে এই যে সভাপতি বা উপদেষ্টা বলল যে সবাই আন্তরিকতা, এই যে যুবক ছেলেরা গ্রামের সবাই আন্তরিকতার মাধ্যমে মসজিদের ছাদের উন্নয়ন কাজে সবাই অংশগ্রহণ করুন বা উন্নয়নমূলক কাজে পাশে থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা রয়ে গেল। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম।